সরকার গঠন করতে পারলে সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনবে বিএনপি। ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। তারুণ্য আর জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে ৫১ দফা ইশতেহারে এসব কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, জনগণের রায়ের দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে। দর্শক, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে নেব। এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার। অতীতে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তিনি প্রতিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান। ইশতেহারকে ৫টি ভাগে বিভক্ত করেছে বিএনপি। এতে মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রথমে আমরা যেটা বলেছি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়। ইশতেহারে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা রয়েছে। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও মিড ডে মিল চালু করা হবে। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমি ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে পেপাল চালু, ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ১০,০০০ কিলোমিটার নদী, খাল খনন ও পুনঃখনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। বহু মানুষ তখন ঢাকা শহরে আর থাকবেন না, যেই ফ্যাসিলিটি ঢাকা শহরে আছে সেগুলো আমরা ওখানে দিতে পারবো এবং তার যেহেতু যাওয়া আসার জন্য ইজি হবে, তখন সেই মানুষগুলো তারা ওখানেই থাকবেন। শুধু যার কর্মস্থল ঢাকায় সে শুধু আসবেন, এসে কাজ শেষ করে আবার চলে যাবেন। বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষমতা নয় জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। বড় সমস্যা আছে, সেই জন্য জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আমাদের দেশের